ইসলামের কল্যাণ। এ তো গেল কুফরের অনিষ্টকারিতা। এবার আমরা দেখব ইসলামের পথ ধরলে কি কি কল্যাণ লাভ করা যায়। উপরের বর্ণনা থেকে জানা গেছে যে এ দুনিয়ার প্রত্যেক দিকে ছড়িয়ে রয়েছে আল্লাহর কর্তৃত্বের অসংখ্য নিদর্শন। সৃষ্টির এ বিপুল বিরাট যে কারখানা চলছে এক সুসম্পন্ন বিধান ও অটল কানুনের অধীন হয়ে, তাই সাক্ষ্য দিচ্ছে যে তার স্রষ্টা ও পরিচালক এক মহা শক্তিমান শাসক, যার ব্যবস্থাপনায় কেউ অবাধ্য হয়ে থাকতে পারে না। সমগ্র সৃষ্টির মতো মানুষেরও প্রকৃতি হচ্ছে তার আনুগত্য। কাজেই সচেতনভাবে সে রাত দিন তারই আনুগত্য করে যাচ্ছে, কারণ তার প্রাকৃতিক নিয়মের প্রতিকূল আচরণ করে সে বেঁচে থাকতে পারে না। কিন্তু আল্লাহ মানুষকে জ্ঞান আহরণের যোগ্যতা, চিন্তা ও উপলব্ধি করার শিক্ষা এবং সৎ ও অসতের পার্থক্য বুঝবার ক্ষমতা দিয়ে তাকে ইচ্ছাশক্তি ও নির্বাচন ক্ষমতার কিছুটা আজাদী দিয়েছেন। আসলে এ আজাদীর ভিতরেই মানুষের পরীক্ষা, তার জ্ঞানের পরীক্ষা, তার যুক্তির পরীক্ষা, তার পার্থক্য অনুভূতির পরীক্ষা। এছাড়া তাকে যে আজাদী দেয়া হয়েছে, কিভাবে সে তার ব্যবহার করছে তারও পরীক্ষা এর মধ্যে। এ পরীক্ষায় কোনো বিশেষ পদ্ধতি অবলম্বন করতে মানুষকে বাধ্য করা হয়নি, কারণ বাধ্যতা আরোপ করলে পরীক্ষার উদ্দেশ্যই ব্যাহত। এ কথা প্রত্যেকেই বুঝতে পারবে যে প্রশ্নপত্র হাতে দেওয়ার পর যদি পরীক্ষার্থীকে কোনো বিশেষ ধরনের জবাব দিতে বাধ্য করা হয়, তাহলে সে ধরনের পরীক্ষা ফলপ্রসূ হয় না। পরীক্ষার্থীর আসল যোগ্যতা তা কেবল তখনই প্রমাণিত হবে যখন তাকে প্রত্যেক ধরনের জবাব পেশ করার স্বাধীনতা দেয়। সে সঠিক জবাব দিতে পারলে হবে সফল, আর আগামী উন্নতির দরজা খুলে যাবে তার সামনে। আর ভুল জবাব দিলে হবে অকৃতকার্য এবং অযোগ্যতার দরুন নিজেই নিজের উন্নতির পথ করবে অবরুদ্ধ। ঠিক তেমনি করেই আল্লাহ তাআলা মানুষকে এ পরীক্ষায় যে কোনো পথ অবলম্বন করার স্বাধীনতা দিয়েছেন। এক্ষেত্রে এখন এক ব্যক্তির কথা বলা যায়, যে নিজের ও সৃষ্টির সহজাত প্রকৃতি উপলব্ধি করেনি। স্রষ্টার সত্তা ও গুণরাজি চিনতে সে যে ভুল করেছে এবং মুক্ত বুদ্ধির যে স্বাধীনতা তাকে দেয়া হয়েছে, তার সাহায্যে নাফরমানি ও অবাধ্যতার পথ অবলম্বন করে চলেছে। এ ব্যক্তি জ্ঞান, যুক্তি, পার্থক্য, অনুভূতি ও কর্তব্য নিষ্ঠার পরীক্ষায় ব্যর্থকাম হয়েছে। সে নিজেই প্রমাণ করে দিয়েছে যে সে প্রত্যেক দিক দিয়েই নিকৃষ্ট স্তরের লোক। তার উপরে বর্ণিত পরিণামই তার জন্য প্রতীক্ষা করছে। অন্যদিকে রয়েছে আর এক ব্যক্তি, যে এ পরীক্ষায় সাফল্য লাভ করেছে। সে জ্ঞান ও যুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আল্লাহকে জেনেছে ও মেনেছে, যদিও এ পথ ধরতে তাকে বাধ্য করা হয়নি। সৎ ও অসতের মধ্যে পার্থক্য করতে গিয়ে সে ভুল করেনি এবং নিজস্ব স্বাধীনতা নির্বাচন ক্ষমতা দ্বারা সে সৎ পথ বেছে নিয়েছে। অথচ অসৎ পথের দিকে চালিত হবার স্বাধীনতা তার ছিল। সে আপন সহজাত প্রকৃতিকে উপলব্ধি করেছে, আল্লাহকে চিনেছে এবং নাফরমানির স্বাধীনতা থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্যের পথ অবলম্বন করেছে। সে তার যুক্তিকে ঠিক পথে চালিত করেছে, চোখ দিয়ে ঠিক জিনিসই দেখেছে, কান দিয়ে ঠিক কথা শুনেছে, মস্তিষ্ক চালনা করে সঠিক সিদ্ধান্ত করেছে বলেই পরীক্ষায় সে সাফল্য গৌরবের অধিকারী হয়েছে। সত্যকে চিনে নিয়ে সে প্রমাণ করেছে যে সত্য সাধক ও সত্যের সামনে মস্তক অবনত করে দেখিয়েছিল যে সে সত্যের পূজারী। এ কথায় সন্দেহ নেই যে তার মধ্যে এসব গুণরাজির সমাবেশ হয়। যার মধ্যে এসব গুণরাজির সমাবেশ
হয় সে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সাফল্যের অধিকারী হয়ে থাকে। এ শ্রেণীর লোক জ্ঞান ও যুক্তির প্রত্যেক ক্ষেত্রেই সঠিক পথ অবলম্বন করবে, কারণ যে ব্যক্তি আল্লাহর সত্তাকে উপলব্ধি করেছে এবং তার গুণরাজির পরিচয় লাভ করেছে, সেই জ্ঞানের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত সবকিছুই জেনেছে, এ ধরনের লোক কখনো বিভ্রান্তির পথে চলতে পারে না, কারণ শুরুতেই সে পদক্ষেপ করেছে সত্যের দিকে এবং তার সর্বশেষ গন্তব্য লক্ষ্যকেও সে জেনে নিয়েছে পূর্ণ বিশ্বাস সহকারে। এরপর সে দার্শনিক চিন্তা ও অনুসন্ধানের মারফতে সৃষ্টির রহস্য উদ্ঘাটন করবার চেষ্টা করবে, কিন্তু কাফের দার্শনিকের মতো কখনো সংশয় সন্দেহের বিভ্রান্তি স্তূপের মধ্যে নিমজ্জিত হবে না। বিজ্ঞানকে কাজে লাগিয়ে সে প্রাকৃতিক নিয়মকে উপলব্ধি করবার চেষ্টা করবে, সৃষ্টির লুকায়িত ধনভাণ্ডারকে নিয়ে আসবে প্রকাশ্য আলোকে। দুনিয়ায় ও মানুষের দেহে আল্লাহর যে শক্তিসমূহ সৃষ্টি করে দিয়েছে দুনিয়ায় ও মানুষের দেহে আল্লাহ যে শক্তিসমূহ সৃষ্টি করে দিয়েছেন তার সবকিছুরই সন্ধান করে সে জেনে নেবে। জমিন ও আসমানে যত পদার্থ রয়েছে তার সবকিছুকেই কাজে লাগাবার সর্বোত্তম পন্থার সন্ধান সে করবে, কিন্তু আল্লাহর প্রতি নিষ্ঠা তাকে প্রতি পদক্ষেপে ফিরিয়ে রাখবে বিজ্ঞানের অপব্যবহার থেকে। আমি এসব জিনিসের মালিক, প্রকৃতিকে আমিই জয় করেছি, নিজের লাভের জন্য আমি জ্ঞানকে কাজে লাগাবো, দুনিয়ায় আনবো ধ্বংসতাণ্ডব, লুটতরাজ ও খুন খারাবি করে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করব আমার শক্তির আধিপত্য। এ জাতীয় বিভ্রান্তিকর চিন্তায় সে কখনো নিমজ্জিত হবে না। এ হচ্ছে কাফের বিজ্ঞানীর কাজ। মুসলিম বিজ্ঞানী যত বেশি করে বৈজ্ঞানিক কর্তৃত্ব অর্জন করবে ততই বেড়ে যাবে আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ততই সে আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত হবে। তার মনোভাব হবে, আমার মালিক আমায় যে শক্তি দিয়েছেন এবং যেভাবে আমার জ্ঞান বৃদ্ধি করে দিয়েছেন তা থেকে আমার নিজের ও দুনিয়ার সকল মানুষের কল্যাণ সাধনের চেষ্টা আমি করব। এ হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশের সঠিক পথ। অনুরূপভাবে ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, আইন ও জ্ঞান বিজ্ঞানের অন্যবিধ শাখায় মুসলিম তার গবেষণা ও কর্মতৎপরতার দিক দিয়ে কাফেরদের পিছনে পড়ে থাকবে না, কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গি হবে স্বতন্ত্র। মুসলিম প্রত্যেক জ্ঞানের চর্চা করবে নির্ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে। তার সামনে থাকবে এক নির্ভুল লক্ষ্য এবং সে পৌঁছবে এক নির্ভুল সিদ্ধান্তে। ইতিহাসে মানব জাতির অতীত দিনের পরীক্ষা থেকে সে গ্রহণ করবে শিক্ষা, খুঁজে বের করবে জাতিসমূহের উত্থান পতনের সঠিক কারণ, অনুসন্ধান করবে তাদের তাহজিব তামাদ্দুনের কল্যাণকর দিক। ইতিহাসে বিবৃত সৎ মানুষের অবস্থা আলোচনা করে সে উপকৃত হবে। যেসব কারণে অতীতের বহু জাতি ধ্বংস হয়ে গেছে তা থেকে বেঁচে থাকবে। অর্থনীতিক ক্ষেত্রে অর্থ উপার্জন ও ব্যয়ের এমন অভিনব পন্থা সে খুঁজে বের করবে যাতে সকল মানুষের কল্যাণ হতে পারে, কেবল একজনের কল্যাণ ও অসংখ্য মানুষের অকল্যাণ তার লক্ষ্য হবে না। রাজনীতির ক্ষেত্রে তার পরিপূর্ণ মনোযোগ থাকবে এমন এক লক্ষ্য অর্জনের দিকে যাতে দুনিয়ায় শান্তি, ন্যায় বিচার, সততা ও মহত্বের রাজ্য প্রতিষ্ঠিত হতে পারে। কোনো ব্যক্তি বা দল আল্লাহর বান্দাদেরকে নিজের বান্দায় পরিণত করতে না পারে শাসন ক্ষমতা ও সম্পূর্ণ শক্তিকে আল্লাহর আমানত মনে করা হয় এবং তা ব্যবহার করা হয় আল্লাহর বান্দাদের কল্যাণে।
আইনের ক্ষেত্রে সে বিবেচনা করবে যাতে ন্যায় ও সুবিচারের সাথে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা যায় এবং কোনো প্রকার কারোর ওপর জুলুম হতে না পারে। মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ ভীতি, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা। সবকিছুরই মালিক আল্লাহ, এ ধারণা নিয়ে সে বাস করবে দুনিয়ার বুকে। আমার ও দুনিয়ায় মানুষের দখলে যা কিছু আছে সবই আল্লাহর দান। কোনো জিনিসের এমন কি আমার নিজের দেহের ও দেহের শক্তির মালিকও আমি নিজে নই। সবকিছুই আল্লাহর আমানত এবং এ আমানত থেকে ব্যয় করবার যে স্বাধীনতা আমায় দেয়া হয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তা প্রয়োগ করাই হচ্ছে আমার কর্তব্য। একদিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে এ আমানত ফেরত নেবেন এবং সেদিন প্রত্যেকটি জিনিসের হিসেব দিতে হবে। এই ধারণা নিয়ে যে ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকে তার চরিত্র সহজেই অনুমান করা যায়। কুচিন্তা থেকে সে তার মনকে মুক্ত মস্তিষ্ককে দুষ্কৃতির চিন্তা থেকে বাঁচিয়ে রাখবে, কানকে সংরক্ষণ করবে অসৎ আলোচনা শ্রবণ থেকে, কারোর প্রতি কুদৃষ্টি দেয়া থেকে চোখকে সংরক্ষণ করবে, জিহ্বাকে সংরক্ষণ করবে অসত্য উচ্চারণ থেকে। হারাম জিনিস দিয়ে পেট ভরার চেয়ে উপবাসী থাকাই হবে তার কাম্য। জুলুম করার জন্য সে কখনো তুলবে না তার হাত, সে কখনো তার পা চালাবে না অন্যায়ের পথে, সে কখনো তার পা চালাবে না অন্যায়ের পথে। মাথা কাটা গেলেও সে তার মাথা নত করবে না মিথ্যার সামনে। জুলুম ও অসত্যের পথে সে তার কোনো আকাঙ্ক্ষা ও প্রয়োজন মিটাবে না। তার ভিতর হবে সততা ও মহত্বের সমাবেশ। সত্য ও ন্যায়কে সে দুনিয়ার সবকিছুর চেয়ে অধিকতর প্রিয় মনে করবে এবং তার জন্য সে তার সকল স্বার্থ ও অন্তরের আকাঙ্ক্ষা, এমনকি নিজস্ব সত্তাকে পর্যন্ত কুরবান করে দেবে। জুলুম ও অন্যায়কে সে ঘৃণা করবে সবচেয়ে বেশি এবং কোনো ক্ষতির আশঙ্কায় বা লাভের লোভে তার সমর্থন করতে অগ্রসর হবে না। দুনিয়ার সাফল্যেও এ শ্রেণীর লোকই অর্জন করিতে পারে, যার শির আল্লাহ ছাড়া আর কারোর কাছে অবনত হয় না, যার হাত আল্লাহ ছাড়া আর কারোর সামনে প্রসারিত হয় না। তার চেয়ে বেশি সম্মানের অধিকারী আর তার চেয়ে বেশি সম্ভ্রান্ত আর কে হতে পারে? অপমান কি করে তার কাছে ঘেঁষবে? যার দিলে আল্লাহ ছাড়া আর কারোর ভীতি স্থান পায় না, আল্লাহ ছাড়া আর কারোর কাছে সে পুরস্কারের ও ইনামের প্রত্যাশা করে না, তার চেয়ে বড় শক্তিমান আর কে? কোন শক্তি তাকে বিচ্যুত করতে পারে সত্য ন্যায়ের পথ থেকে? কোন সম্পদ খরিদ করতে পারে তার ঈমানকে? আরাম পূজারী যে নয়, ইন্দ্রিয়পরতার দাসত্ব যে করে না, বল্গাহারা লোভী জীবন যার নয়, নিজ সৎ পরিশ্রম লব্ধ উপার্জনে যে খুশি, অবৈধ সম্পদের স্তূপ যার সামনে এলে সে ঘৃণা ভরে উপেক্ষা করে, মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ শান্তি ও সন্তোষ যে লাভ করেছে দুনিয়ায়, তার চেয়ে বড় ধনী আর তার চেয়ে বড় সম্পদশালী আর কে? যে ব্যক্তি প্রত্যেক মানুষের অধিকার স্বীকার করে নেয়, কাউকে বঞ্চিত করে না তার ন্যায্য অধিকারে, প্রত্যেক মানুষের সাথে যে করে অসদাচরণ করে না কারোর সাথে, বরং প্রত্যেকেরই কল্যাণ প্রচেষ্টা যার কাম্য, অথচ তার প্রতিদানে সে কিছু চায় না, তার চেয়ে বড় বন্ধু ও সর্বজন প্রিয় আর কে হতে পারে? মানুষের মন আপনা থেকেই ঝুঁকে পড়ে তার দিকে।
প্রত্যেকটি মানুষই বাধ্য হয় তার সম্মান ও প্রীতি দিয়ে কাছে টেনে নিতে। তার চেয়ে বেশি বিশ্বস্ত দুনিয়ায় আর কেউ হতে পারে না, কারণ সে কারোর আমানত বিনষ্ট করে না, ন্যায়ের পথ থেকে মুখ ফিরায় না, প্রতিশ্রুতি পালন করে এবং আচরণের সততা প্রদর্শন করে। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো সবকিছুই দেখছেন। এ ধারণা নিয়ে যে সবকিছুই করে এই ধারণা নিয়ে যে সবকিছুই করে যাচ্ছে ইমানদারির সাথে, এমন লোকের বিশ্বস্ততা সম্পর্কে কে প্রশ্ন তুলবে? কে তার উপর ভরসা না করবে? মুসলিম চরিত্র ভালো করে বুঝতে পারলেই বিশ্বাস করা যেতে পারে যে দুনিয়ায় মুসলিম কখনো অপমানিত, বিজিত ও অপরের হুকুমের তাবেদার হয়ে থাকতে পারে না। সব সময়েই সে হবে বিজয়ী ও নেতা হয়ে। সব সময়েই সে থাকবে বিজয়ী ও নেতা হয়ে, কারণ ইসলাম তার ভিতর যে গুণের জন্ম দিয়েছে তার উপর কোনো শক্তি বিজয়ী হতে পারে না। এমনি করে দুনিয়ায় ইজ্জত ও সম্মানের সাথে জীবন অতিবাহিত করে যখন সে তার প্রভুর সামনে হাজির হবে, তখন তার উপর বর্ষিত হবে আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত। কারণ যে আমানত আল্লাহ তার নিকট সোপর্দ করেছিলেন সে তার পরিপূর্ণ হক আদায় করেছে, এবং আল্লাহ যে পরীক্ষায় তাকে ফেলেছেন সে কৃতিত্বের সাথে তাতে পরিপূর্ণ সাফল্য অর্জন করেছে। এ হচ্ছে চিরন্তন সাফল্য, যার ধারাবাহিকতা চলে আসে দুনিয়া থেকে আখিরাতের জীবন পর্যন্ত, এবং তার দ্বারা কখনো হারিয়ে যায় না। এ হচ্ছে ইসলাম মানুষের স্বভাব ধর্ম। কোনো জাতি বা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় এ বিধান। সকল যুগে, সকল জাতির মধ্যে এবং সকল দেশে যেসব আল্লাহপারস্ত ও সত্যনিষ্ঠ মানুষ অতীত হয়ে গেছেন, তাদের ধর্ম, তাদের আদর্শ ছিল ইসলাম। তারা ছিলেন মুসলিম, হয়তো তাদের ভাষায় সে ধর্মের নাম ইসলাম অথবা অপর কিছু ছিল।